আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেখ, আমি কিন্তু ঠিক করে ফেলেছি, এই অগ্রহায়ণে আমি তোর বিয়ে দেব। বারবার কেন একই কথা বলছো? আমি যে মেয়েটার দায়িত্ব নিয়েছিলাম, ওই বিপদের সময় মেয়েটাকে হারিয়ে ফেলি, ওর জীবনটা শেষ হয়ে যায়। আর যে মেয়েটাকে আমি ভুল করে এই বাড়িতে নিয়ে এসেছি, তারও জীবনটা শেষ হয়ে যায় ঠিক একইভাবে। আমি দুটো জীবন শেষ করে দিয়েছি। না বাবা, না না না, তুই এভাবে নিজেকে দোষ দিস না। দেখ, তুই কিছু করিসনি। আচ্ছা, ওই ডাকাত দল কি তোকে বলে পড়েছিল বল? তাকে তুই ইচ্ছা করে ওই মেয়েটাকে বাড়িতে নিয়ে এসেছিস? বাবা, বাবা, নিজেকে সবকিছুর জন্য এইভাবে দায়ী করাটা থামা তুই। চেষ্টা আমি করি মা, নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করি নিজের কাছে, কিন্তু সেই ঘুরে ফিরে আঙুলটা আমার দিকেই চলে আসে। যে চলে গেছে সে তো অপমান লাঞ্ছনার ওপারে চলে গেছে, কিন্তু যে বেঁচে আছে তার দুর্ভাগ্যের দায়, তার সব অপমানের দায় নিয়ে আমি বেঁচে আছি। ইচ্ছে তো ভালো ছিল ওই ডাকাতের গুলি যদি আমাকে... চুপ চুপ কর। তোর জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু এটা থেকে বেরিয়ে আসতে হবে তোকে। এটা থেকে বেরিয়ে এসে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে হবে। আমার কি মনে হয় জানিস, এর জন্য তোর জীবনে নতুন কিছু ঘটা দরকার, মানে নতুন কারোর আসার দরকার। সরি মা, আমি এখনো তোরই নই নিজের মনে। এভাবে ঘরের কোণে বসে আক্ষেপ করলে আর নিজেকে দোষারোপ করলে তুমি কোনোদিনও তৈরি হবেও না। দেখ, আমি কিন্তু ঠিক করে ফেলেছি, এই অগ্রহায়ণে আমি তোর বিয়ে দেব। বারবার কেন একই কথা বলছো? বারবার কেন আমাকে একই কথা শুনতে হচ্ছে? কারণ তোর ভালো মন্দ সব থেকে বেশি ভালো আমি বুঝি। আমি তো শুনবো না, তোর কোনো কথা আমি শুনবো না। দেখ বাবা, শোন আমার কথা। তোর না একজন জীবন সঙ্গীত দরকার রে, খুব কাছের কাউকে দরকার, যার কাছে তুই তোর মনের সব কথা উজাড় করে বলতে পারবি। এভাবে গুমড়ে মরবি না। আমি তো তোর মা, আমি জানি তুই কতটা চাপা স্বভাবের ছেলে। বলতে পারিস না তো, সবাইকে মনের কথা খুলে বলতে পারিস না। বাহ, তুমি চেপে যাবে যে এর আগে আমার আধখানা বিয়ে হয়ে গেছে? এই শোন, চাপবো কেন? বলবো, যেটুকু বলার সেটুকু বলবো। দেখ, একটা কথা মাথায় রাখ, কোনো কিছু তো গোপন লুকিয়ে তো কিছু হচ্ছে না। মা, তুমি এখানে? কেন, কি হয়েছে? খুঁজছিলে আমাকে? হ্যাঁ, নিচে সবাই জড়ো হয়েছে তো। জেঠুমনি বলেছে পুজো কমিটি মিটিং এর আগে আমাদের সবার একবার জড়ো হওয়া দরকার। ছোটদা ভাই, তুইও চল। জেঠিমুনির আবার কি মিটিং? দেখ, অত আমি জানি না, নিচে যেতে বলেছি, চল না। তুই যে, আমি আসছি। ফাইন। শোন, আমি তোকে এসব নিয়ে পরে ডিসকাস করি প্লিজ। আমাকে এবার কঠিন হতে হবে, তার জন্য হয়তো সবার অপ্রিয় হতে হবে, কিন্তু আমি আমার ছেলের জন্য তাও হব।